হ্যালো ফুটবল ফ্রিক, আজকের ভিডিওতে আমি কথা বলবো ইটালিয়ান ফুটবলের ডাউনফল নিয়ে। অর্থাৎ ইটালির যে লিগ বর্তমানে যেটি সিরিয়া নামে পরিচিত, এটি ডাউনফল নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। ইটালির লিগ অর্থাৎ সিরিয়া এটি 1929 সালে প্রতিষ্ঠিত হয়। এই লিগের একটি সেভেন সিস্টার থিওরি আছে। এটি কিন্তু ভারতের সেভেন সিস্টারের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে সিরিয়াতে খেলা 7টি বড় ক্লাবের কথা, যাদের ডমিনেন্সের কথা মাথায় রেখে একে সেভেন সিস্টার তকমা দেওয়া হয়। এই 7টি ক্লাবের ভিতর আছে ইউভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলান, রোমা, লাজিও, ফিওরেন্টিনা, নাপোলি। এই 7টি বড় বড় ক্লাব আছে। আর 1980 সাল থেকে 1990 সাল 2010 সাল পর্যন্ত সিরিয়ার স্বর্ণযুগ ছিল। এই সময় পৃথিবীর সকল শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ভালো ভালো খেলোয়াড়রা হয় সিরিয়াতে খেলতেন বা তারা সিরিয়ার হয়ে খেলতে চাইতেন। আমরা যদি ইতালিয়ান লিগে খেলছেন এরকম কিংবদন্তিদের নাম বলতে শুরু করি, তাহলে এর ভিতর থাকবেন জিনেদিন জিদান, ডেভিড বেকহাম, রোনালদিনহো, ম্যারাডোনা, কাফু, কাকা, পাওলো মালদিনি, বুফন, এরকম রোনালদো ফেনোমেনাল, তারপর জলাতান ইব্রাহিমোভিচ, এরকম আরো অনেক কিংবদন্তিদের নাম আমরা বলতে পারবো, যা হয়তো সহজে শেষ হবে না। কিন্তু বর্তমানে যদি আপনি সিরিয়াতে লক্ষ্য করেন যে বড় কোনো প্লেয়াররা সিরিয়াতে বর্তমানে খেলতেছে না, এবং ইউরোপীয় ফুটবলে যে একটি ডমিনেন্স ছিল ইতালির ক্লাবের, সেই ডমিনেন্সটাও অনেকটাই কমে গিয়েছে। আপনারা যদি একটি বিষয় লক্ষ্য করেন যে লাস্ট 15 বছর আগে ইতালির কোনো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, সেটাও 2009-10 সালে। তারপর থেকে কিন্তু কোনো ইটালিয়ান ক্লাব এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। তো এই ইতালিয়ান লিগের ডাউনফলের কারণটা কি? এর পিছনে আসলে অনেকগুলো কারণই আছে, তবে উল্লেখযোগ্য কারণ হলো 2006 সালের ম্যাচ ফিক্সিং নিয়ে। 2006 সালের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জুভেন্টাসের মতো বড় দল অবমানিত হয়। এছাড়াও এসি মিলান, ফিওরেন্টিনা, লাজিওর মতো দলের পয়েন্ট কাটা হয়। আর ইটালিয়ান মাফিয়ারা ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত আছেন এরকম একটি নিউজ বের হয়, যার ফলে প্লেয়াররা ইটালিতে আর আসতে চাচ্ছিল না। নতুন প্লেয়াররা যারা ইটালিতে আসার পরিকল্পনা করতেছিল, তারা এসব কারণে ইটালি থেকে অন্য দেশে মুভ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরের আরেকটি কারণ হলো তাদের স্টেডিয়াম। হ্যাঁ, জার্মানি, ইংল্যান্ড, স্পেন যখন তারা আধুনিক স্টেডিয়াম নির্মাণে ব্যস্ত, কিন্তু ইতালি এদিকে খুব একটা নজর দেয়নি। তারা তাদের পুরনো স্টেডিয়াম দিয়ে কাজ চালাতে চেয়েছিল, যার ফলে তারা স্টেডিয়ামের দিক থেকেও অন্যান্য লিগের তুলনায় অনেক পিছিয়ে পড়ে, এবং তাদের যে ক্লাবগুলো আছে বড় বড়, এইসব ক্লাব ইউরোপীয় কম্পিটিশনে তাদের ডমিনেন্সকে হারিয়ে ফেলে, যার ফলে তাদের লিগের ভ্যালুও কমতে থাকে। এছাড়াও আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে, সেটি হচ্ছে যে ইতালিয়ান প্লেয়ারদের উপর, অর্থাৎ ইটালির লিগে যারা খেলে এসব প্লেয়ারদের উপর সরকার অনেক বেশি ট্যাক্স নির্ধারণ করে, যার ফলে প্লেয়াররা ইটালি থেকে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়। এছাড়াও ইতালির বেশিরভাগ ক্লাব এখনো পুরনো মালিকানা কাঠামো নিয়ে চলছে, যেখানে আধুনিক ফুটবলে দরকার শক্তিশালী বিনিয়োগ এবং নতুন মডেল। মূলত এসব কারণেই ইতালিয়ান লিগ বর্তমানে 4র্থ স্থানে অবস্থান করছে। আপনারা কি মনে করেন এই ইতালির লিগ কি আবার তার আগের রূপে ফিরে আসতে পারবে? কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।